হ্যালো ক্যান্ডিডেটস, আজকে যে টপিকটা তোমাদের পড়াবো এটা ভীষণ ইন্টারেস্টিং টপিক। ইন্ডিয়া গভর্নমেন্ট গভর্নেন্সের ভেতরে কি করে ডিজিটাল ইনক্লুসিভিটি নিয়ে আসছে, নতুন নতুন এআই টুল নিয়ে আসছে। যারা জেনারেল পাবলিক আছে তারা আরো কি করে সিকিওর উপায়ে, ট্রান্সপারেন্ট উপায়ে আর ইনোভেটিভ ভাবে গভর্নমেন্টের যে টুলগুলো আছে, সফটওয়্যার অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করতে পারবে, সেটা নিয়েই আজকের টপিকটা। ভীষণ ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভের জন্য আর জিএস এর জন্য। তো চলো শুরু করি। ফার্স্ট এরটাই হচ্ছে ভাষিনী। ভাষিনী কি তোমরা যদি না জানো, ভাষিনী হচ্ছে ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া। ফুল ফর্মটা জেনে নাও, ভাষা ইন্টারফেস ফর ইন্ডিয়া। এখন দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো ওয়েবসাইট যদি খোলো, সেই ওয়েবসাইট গুলোকে তোমরা ইন্ডিয়ার যত রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, মোটামুটি 22টা রিজনাল ল্যাঙ্গুয়েজে পুরো ওয়েবসাইটটাকে ট্রান্সলেট করতে পারবে। ওয়েবসাইটে যে কোনো পেজ ট্রান্সলেট করতে পারবে। একদম প্রত্যেকটা ওয়েবসাইটে এক এক জায়গায় অপশন দেওয়া আছে, ড্রপ ডাউনে সমস্ত ল্যাঙ্গুয়েজ শো করে। তো সেটাই হচ্ছে ভাষিনী ইন্টারফেস, মানে যে কোনো গভর্নমেন্ট ওয়েবসাইটকে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার যে উপায়। তো সেটা কি লিখছে দেখো, ইন ফেব্রুয়ারি 2026 দ্য ডিজিটাল ইন্ডিয়া ভাষিনী ডিভিশন ডিআইবিডি and the RBI signed an MOU to collaborate on integrating Bhashini's language AI models to enhance multilingual access to banking and financial services. তো এতদিন তো সেটা শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটে ছিল, এখন আরবিআই আর ভাষিনী এরা একটা এমওইউ মানে হলো মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা প্যাক্টের মতো সেটা সাইন করেছে, যাতে এই যে ভাষিনীর এআই ট্রান্সলেশন মডেল আলাদা আলাদা রিজনাল ল্যাঙ্গুয়েজের, সেটা ব্যাংকিং যে সফটওয়্যার বা ব্যাংকিং ওয়েবসাইট গুলোতে সেটাতেও ইমপ্লিমেন্ট করা যায়। আমরা যে অনলাইন ব্যাংকিং করি, নেট ব্যাংকিং করি, সেগুলো হয়তো এখন যত রকম রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে সবকটাতে আমরা ট্রান্সলেট করতে পারবো। তো এটা একটা ভীষণ ভীষণ ভালো ইনিশিয়েটিভ। So the initiative aims at promoting financial inclusion across India's diverse linguistic landscape by providing multilingual access to banking services in all 22 scheduled Indian language. তো দেখতেই পাচ্ছ, ফিনান্সিয়াল ইনক্লুশন যেটা মানে যে কোনো রাজ্যের মানুষ যাতে নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় ব্যাংকের ওয়েবসাইটটা দেখতে পারে, তার জন্য শুধু ইংলিশের উপরে ডিপেন্ড না করতে হয়, সেজন্য এই যে ট্রান্সলেশন পোর্টালটা সেটা নিয়ে আসা হচ্ছে। 22টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আনা হবে, দাস রিমুভিং লিটারেসি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স। কাউকে যে ইংলিশ জানতেই হবে, স্বাক্ষর হতেই হবে, এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার গুলো, এগুলো যাতে আর না থাকে। এখানে ডান দিকে একটা দেখে নাও, ভাষণ দান কালেক্টস স্পিচ, টেক্সট অ্যান্ড ট্রান্সলেশনস ফ্রম পিপল অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড ইউজেস দেম টু ট্রেন এআই সিস্টেমস। তো এই যে ভাষাদান, এই ভাষাদানটা কি এটা তোমরা নোট করে রাখো। এটা স্পিচ, টেক্সট আর ট্রান্সলেশনকে মানুষের থেকে কালেক্ট করে আর সেটা এআই সিস্টেমে ফিট করে এআইটাকে আরো বেটার ট্রেন করতে সাহায্য করে। আর the MOU provides for the deployment of Bhashini models within RBI's ecosystem. The model uses linguistic datasets through the Bhashadan initiative to ensure high contextual accuracy for complex financial terminology and regulatory language. তো যে সমস্ত ফিনান্সিয়াল যে টার্মিনোলজি গুলো থাকে, ফাইন্যান্সের যে টার্মিনোলজি গুলো থাকে, সেগুলো যাতে সঠিক অনুবাদ করা যায় আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে, সেটা এরা দেখবে। আর রেগুলেটরি ল্যাঙ্গুয়েজটাও দেখবে। মোট কথা সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, প্রত্যেকটা ফিনান্সিয়াল টার্ম বুঝতে পারে, সেটা সেটাই এরা সুনিশ্চিত করবে। Next, DIBD and RBI will jointly develop a domain-specific language model for the banking industry named Banking Bhashini. খুব ইম্পর্টেন্ট, টু ইন্টিগ্রেট ব্যাংকিং ভোকাবুলারি, রেগুলেটরি গাইডলাইন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্পেসিফিক অ্যাপ্লিকেশনস। বুঝে গেছো, যে সমস্ত ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ব্যাংকিং ভাষিনী নামে এই যে ডোমেন স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ মডেল, ডোমেন স্পেসিফিক মানে ব্যাংকিং ডোমেনের জন্য এটা একটা এআই মডেল, সেটা লঞ্চ করবে। সমস্ত ব্যাংকিং ভোকাবুলারি এর মধ্যে থাকবে। তো জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বেশিক্ষণ এই ভাষিনীর পেছনে দেবো না। চলো নেক্সট যেটা আছে সেটা দেখে নেওয়া যাক। নেক্সট, আরবিআই রেগুলেটরি স্যান্ডবক্স। আরবিআই রেগুলেটরি স্যান্ডবক্স দেখো কি বলছে, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউসড দি enabling a framework for regulatory sandbox to foster responsible innovation, enhance efficiency and benefit consumers in the fintech sector. তো এটা কে নিয়ে আসছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। enabling framework for regulatory sandbox to foster responsible innovation, responsible মানে দায়িত্বশীল উদ্ভাবন। ফস্টার মানে কি, কোনো কিছু প্রতিপালন করা, কোনো কিছুর জন্য এটা বেটার একটা অ্যাম্বিয়েন্স, বেটার একটা এনভায়রনমেন্ট গড়ে তোলা। এনহ্যান্স এফিসিয়েন্সি, যাতে দক্ষতা নিখুঁতভাবে কাজ করা যায় সেটা বাড়ানো। অ্যান্ড বেনিফিট কনজিউমার্স টু দ্য ফিনটেক সেক্টর। ফিনটেক মানে ফিনান্সিয়াল টেকনোলজি সেক্টরে। Based on FinTech Working Group recommendations, it offers a controlled environment for testing new products or services under regulatory supervision before wider deployment. মানে দেখো, ফিনটেক যে কোম্পানিগুলো থাকে তাদের রেকমেন্ডেশনে এটা করা হচ্ছে,
একটা এই যে যখনই নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো সার্ভিস নিয়ে আসা হয়, তার আগে সেটা যথেষ্ট পরিমাণে টেস্টিং করা দরকার পড়ে। যেমন দেখো, যখন প্রথম ইউপিআই লঞ্চ হয়েছিল, নিশ্চয়ই একদিনে সেটাকে লঞ্চ করে দেওয়া হয়নি, তার আগে ওটার যথেষ্ট টেস্টিং করা হয়েছিল। তো সেই যে টেস্টিং এর ফ্রেমওয়ার্কটা, সেটা একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে টেস্টিংটা করার জন্য এই রেগুলেটরি স্যান্ডবক্সটা লঞ্চ করা হবে। মানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে, মানে সেখানে যে যে ফ্যাক্টর গুলো রিয়েল লাইফে আসতে পারে, যে যে চ্যালেঞ্জেস গুলো রিয়েল লাইফে আসতে পারে, সে প্রত্যেকটাকে ধরে ধরে তার সেই চ্যালেঞ্জের কিভাবে সেটা মোকাবিলা করে, সেটা মানে সেই যে সফটওয়্যারটা বা অ্যাপটা, সেটা রিয়েল লাইফ যে সিচুয়েশন সেখানেও ঠিকভাবে কাজ করতে পারে কিনা, সেগুলো সব টেস্টিং এর সময় দেখে নেওয়া হবে। The objective of the RS is to foster responsible innovation in financial services, promote efficiency, and bring benefit to consumers. It enables fintech startups and banks to test solutions such as application program interface, API services, digital KYC, and cyber security products. তো এটা বুঝে গেছো, বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, ডিজিটাল কেওয়াইসি, নো ইউর কাস্টমার যেটা, আর সাইবার সিকিউরিটি প্রোডাক্টগুলোকে কন্ট্রোলড এনভায়রনমেন্টে টেস্ট করতে সাহায্য করবে। চলো নেক্সট যেটা আছে সেটা দেখে নিই। মিউল হান্টার ডট এআই। মিউল হান্টার ডট এআই এটা কি? Launched in December 2024 by the Reserve Bank Innovation Hub RBIH, MuleHunter.ai is an advanced AI-powered tool designed to identify and mitigate mule bank accounts used in cyber crimes. ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এটা। মিউল অ্যাকাউন্ট মানে কি তোমরা যদি না জানো, মিউল অ্যাকাউন্ট মানে হচ্ছে যখন বিভিন্ন এই যে স্ক্যামাররা যে মানুষদেরকে ঠকিয়ে ফ্রড করে মানুষের টাকা হাতিয়ে নেয়, সেই টাকাটা কি সাথে সাথে ডিরেক্টলি তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়? না, যায় না। মাঝখানে একটা শেল অ্যাকাউন্ট থাকে। যখন কোনো স্ক্যামার কোনো মানুষকে ঠকিয়ে তার কাছ থেকে অনলাইনে কোনো অ্যামাউন্ট নিয়ে নেয়, তখন সেই অ্যামাউন্টটা প্রথমে ট্রান্সফার সে করায় একটা মিডল অ্যাকাউন্টে, সেটা একটা শেল অ্যাকাউন্ট। সেটাকে মিউল অ্যাকাউন্ট বলা হয়। মানে সেটাকে একটা এমন ভাবে মানে সে ইউজ করছে যে তার নিজের অ্যাকাউন্ট আর যে যাকে সে ঠকাচ্ছে, দুজনের অ্যাকাউন্টের মাঝখানে এই অ্যাকাউন্টটা রাখে, যাতে নিজের অ্যাকাউন্টটাকে সে হাইড করে রাখতে পারে, তার নিজের আইডেন্টিটিটা প্রথমেই রিভিল না হয়ে যায়। সেই জন্য একটা মাঝখানে একটা কি বলবো, মিডলম্যান টাইপের একটা অ্যাকাউন্ট সে ইউজ করে, ওটা হচ্ছে মিউল অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এই টাইপের মিউল অ্যাকাউন্ট গুলোকে আইডেন্টিফাই করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই মিউল হান্টার ডট এআই, এই এআই পাওয়ার্ড টুলটাকে লঞ্চ করেছে ডিসেম্বর 2024-এ। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন সাইবার ক্রাইমের দিক থেকে যদি আমরা দেখি তাহলে। Unlike traditional rule-based systems, it uses AI ML power tool to analyze transaction patterns in real time, detecting anomalies that indicate money laundering or illegal betting. তো এটা একটা এআই বা মেশিন লার্নিং পাওয়ার টুল, যেটা কি করে রিয়েল টাইমে এটা বিভিন্ন ট্রানজাকশনের মধ্যে কোনো অ্যানামলি আছে কিনা, মানে সেটার মধ্যে কোনো রকম সন্দেহজনক কিছু আছে কিনা কোনো ট্রানজাকশনে, কিংবা কোথাও কোনো ইললিগাল বেটিং হচ্ছে নাকি, কিংবা মানি লন্ডারিং হচ্ছে নাকি, সেটা ডিটেক্ট করে। মানি লন্ডারিং কি? মানি লন্ডারিং মানে তোমরা অনেকেই জেনে থাকতে পারো, আমি তাও বলে দিচ্ছি। কোনো ব্ল্যাক মানি, মানে যেটা ডার্টি মানি, যেটা হচ্ছে বিভিন্ন মানে ইল্লিগাল উপায়ে যেই টাকাটা কামানো হয়েছে, সেই টাকাটাকে ডার্টি মানি থেকে হোয়াইট মানি, মানে লিগাল মানিতে কি করে কনভার্ট করে, সেই যে প্রসেসটা, সেটাই হচ্ছে মানি লন্ডারিং। ঠিক আছে? কোনো একটা ইললিগাল প্রসিডিংস এর মানিটাকে লিগাল মানিতে কনভার্ট করা, যাতে তাকে কেউ ধরতে না পারে, সেই প্রসেসটাই হচ্ছে মানি লন্ডারিং। তারপর সাকসেসফুল পাইলট টেস্টস উইথ লার্জ পাবলিক সেক্টর ব্যাংকস হ্যাভ শোন encouraging results, leading the RBI to encourage wider adoption across the banking ecosystem to strengthen national financial security. তো অলরেডি পাইলট টেস্ট হয়ে গেছে লার্জ যে পিএসইউ ব্যাংকগুলো আছে তাদের সাথে, তো যাতে কিনা আরো ওয়াইডার অ্যাডপশন এটার হতে পারে ন্যাশনাল সিকিউরিটির জন্য। আচ্ছা, এখানে মিউল অ্যাকাউন্টস কি ওটা লিখে দিয়েছে কিন্তু, ফ্রিকোয়েন্টলি ইউজড টু লন্ডার মানি অ্যান্ড ফেসিলিটেট সাইবার ক্রাইম, যেটা তোমাদেরকে বললাম, সাইবার ক্রাইমের যে প্রসিডিংসটা, সেই টাকাটা লন্ডার করা মানি যেটা, সেটা যে অ্যাকাউন্টে এটা ডিপোজিট করে, সেটাই হচ্ছে মিউল অ্যাকাউন্ট। নেক্সট, ডিজিটাল শ্রম সেতু, এটা দেখে নাও। মিশন ডিজিটাল শ্রম সেতু announced in October 2025 is proposed national initiative to create an AI driven ecosystem that makes technology accessible, affordable and impactful for India's 490 million informal workers. তো যারা ইন্ডিয়ার ইনফর্মাল ওয়ার্কার রয়েছে 490 মিলিয়ন, অ্যামাউন্ট যে সংখ্যাটা দেখো, 490 মিলিয়ন মানে এটা 1 মিলিয়ন মানে আমরা জানি 10 লাখ, তাহলে এটা হচ্ছে 49 crores, প্রায় 50 কোটি যে ইনফর্মাল ওয়ার্কার রয়েছে তাদের জন্য একটা এআই ড্রিভেন ইকোসিস্টেম, যাতে টেকনোলজি তাদের কাছে আরো অ্যাক্সেসিবল হয়, অ্যাফোর্ডেবল হয় আর ইম্প্যাক্টফুল হয়। সেটাই হচ্ছে মিশন ডিজিটাল শ্রম সেতু, যেটা অক্টোবর 2025-এ অ্যানাউন্স করা হয়েছে। দ্য মিশন হার্নেসেস এআই, ব্লকচেন অ্যান্ড ইমার্সিভ লার্নিং to dismantle structural constraints such as financial insecurity, limited market access, and lack of formal skilling.
তো এটার মধ্যে কি কি আছে, এআই আছে, ব্লকচেন টেকনোলজি আছে, আর ইমার্সিভ লার্নিং আছে। ইট এম্পাওয়ার্স ওয়ার্কার্স উইথ ডিজিটাল প্ল্যাটফর্মস টু অ্যাম্পলিফাই দেয়ার স্কিলস অ্যান্ড ইনক্রিজ প্রোডাক্টিভিটি। মানে যেই ইনফর্মাল সেক্টরের ওয়ার্কার আছে তাদের স্কিলগুলো তারা যাতে আরো বেটার করতে পারে, আরো ইমপ্রুভ করতে পারে। অ্যাম্পলিফাই মানে বাড়ানো, তোমরা জানোই অ্যাম্পলিফাই মানে বাড়ানো। তাদের যে প্রোডাক্টিভিটিটা আরো যাতে ইনক্রিজ করতে পারে, আরো বেটার করতে পারে, সেটাই যাতে এনশিওর করার জন্য এই মিশন ডিজিটাল শ্রম সেতু এটা লঞ্চ করা হয়েছিল। বাই প্রোভাইডিং টুলস ফর সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড রিয়েল টাইম স্কিল ভেরিফিকেশন, the mission aims to turn the informal workforce into a primary driver for Viksit Bharat 2047 vision. Viksit ভারতের জন্য এটা একটা বড় প্রজেক্ট এরা লঞ্চ করেছে। আর এটা লাস্ট, অল্টারনেটিভ ক্রেডিট স্কোরিং এআই লেড লেন্ডিং। For the millions of Indians without a CIBIL score, AI serves as the new gatekeeper to credit. সিবিল স্কোর তোমরা কি যদি না জানো, তাহলে আমরা যখনই কোনো ব্যাংকের থেকে লোন নিই বা কোনো ক্রেডিট কার্ড ইউজ করি, তখন কি হয়, আমরা সেই ক্রেডিটটা বা সেই লোনটা কত দিনে ফেরাচ্ছি, ঠিক টাইমের মধ্যে সেটাকে শোধ করে দিচ্ছি কিনা, এই সব জিনিসের উপর ডিপেন্ড করে একটা স্কোর মেনটেন হয়। ঠিক আছে, সেটাকে সিবিল স্কোর বলা হয়। আমরা যদি ভালো, মানে খুব সময়ের মধ্যে লোনকে রিপেমেন্ট করে দিই, ক্রেডিট কার্ডে যা বিল আছে সেটাকে টাইমের মধ্যে রিপেমেন্ট করে দিই, তারপর আমার যত লোনের লিমিট আছে পুরো লিমিটটা যদি আমি বারবার শেষ করে না ফেলি, মানে আমি একটা সচেতন কাস্টমার, রেসপন্সিবল কাস্টমার, এরকম যদি আমার একটা ট্র্যাক রেকর্ড মেনটেন হয়, তাহলে এই স্কোরটা আমার খুব ভালো একটা স্কোরে গিয়ে দাঁড়ায়। আর তখন কি হয়, ফার্দার যখন আমরা কোনো লোন নিতে যাই, তখন আমাদেরকে লোনের জন্য কম হ্যাসেল পোহাতে হয়, আমাদের তাড়াতাড়ি লোন অ্যাপ্রুভ হয়ে যায়। তারপর নতুন কোনো ক্রেডিট কার্ড বা আরো বেটার কোনো ক্রেডিট কার্ড যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে ইজিলি সেই ক্রেডিট কার্ডটা পেয়ে যায়, এরকম অনেক অফার থাকে। আর যার এই স্কোরটা বাজে হয়, তার নতুন লোন পেতে অসুবিধা হয়, এই ক্রেডিটের বা লোনের লিমিট কমতে থাকে। তো এরকম টাইপের যে স্কোরটা মেনটেন করে সেটা হচ্ছে সিবিল স্কোর। তো কি বলছে, এই যে সিভিল স্কোর, সেটা মিলিয়ন্স অফ ইন্ডিয়ান্স কিন্তু সিভিল স্কোর মেনটেন হয় না, কারণ অনেকের, প্রচুর লোকের কাছে ক্রেডিট কার্ড থাকে না বা এরকম ভাবে তার লোনের হিস্ট্রি মেনটেন হয় না। তো সেজন্য এখানে এআই ইউজ করা হচ্ছে অ্যাজ গেট কিপার টু ক্রেডিট। বাই লেভারেজিং দ্য ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ইউএলআই, এআই মডেলস অ্যানালাইজ ডিজিটাল ফুটপ্রিন্টস টু অ্যাসেস রিস্ক। মানে এই যে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস, এটা একটা এআই পাওয়ার্ড প্ল্যাটফর্ম, সেটা ইউজ করে কি করবে, ডিজিটাল ফুটপ্রিন্টস ইউজ করবে, যাতে কোনো কাস্টমারকে লোন দেওয়া কতটা রিস্কি বা রিস্কি না সেটা পরিমাপ করার জন্য। ইউএলআই ইজ আ টেকনোলজি বেসড ইনিশিয়েটিভ টু মেক frictionless credit available to every Indian and to further the government's broader vision of digital empowerment. মানে এটা এআই ড্রিভেন একটা ফ্রিকশনলেস ক্রেডিট অ্যাভেলেবিলিটি। মানে আমার ক্রেডিট স্কোর, অত যে চেকিং, নানা রকম প্রসেস, এগুলোর মধ্যে যেতেই হবে না, কোনো রকম এরকম হ্যাসেল ছাড়াই আমি লোন নিতে পারবো, খুব সহজে ক্রেডিট আমাকে অ্যাসাইন করা হবে, তার জন্য এই সিস্টেমটা নিয়ে আসা হচ্ছে। ইট ফাংশনস অ্যাজ আ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য লেন্ডিং স্পেস। মানে যেখানে লেন্ডিং করা হচ্ছে, ধার দেওয়া হচ্ছে, লোন দেওয়া হচ্ছে, সেখানে একটা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হিসাবে এটা কাজ করবে। তো এত অবধি যথেষ্ট। এই কটা জিনিস যে আজকে তোমরা দেখলে, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদের নর্মাল জিএসএ টপিকের জন্য আর ডেসক্রিপটিভ রাইটিং এর জন্য। কি কি টাইপের রাইটিং, ইন্ডিয়ান ইকোনমিতে, ফিনান্সিয়াল ইকোনমিতে বা ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচারে ডিজিটাল ইনক্লুসিভিটি কি করে হেল্প হচ্ছে, এআই ইনক্লুসিভিটি কি করে হচ্ছে। তো এই সমস্ত বিষয় যদি টপিক আসে, তাহলে পরে এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমরা সেখানে ভালো মতো লিখতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।